তাই না, কতটুকু ডিস্টেন্স হবে হ্যান্ডশেক করার জন্য বা চিটচেট কথা বলার জন্য। এবং দিস মিস্টার রায়হান, আমি ওনাকে চিনি না, আননোন পারসন, ফার্স্ট টাইম উই আর গোয়িং টু টক, রাইট। এই যে ডিস্টেন্স জানার জন্য একটা কমফোর্ট জোন জানতে হয়, তো সেটা আমি টেস্ট করব আপনাকে। আমি হেঁটে আসবো আস্তে আস্তে। যখন মনে হবে যে আপনি ডিসকমফোর্ট ফিল করতেছেন, স্টপ বলবেন, স্টপ, আমি থেমে যাব, তখন মাপবো আমি, ঠিক আছে। যখন ডিসকমফোর্ট ফিল করবেন, আমি কিন্তু আননোন, আমি আমার ফ্রেন্ড না, কাজিন না, কলিগ না, আননোন পারসন, হেঁটে আসছি কথা বলার জন্য, আমি আস্তে আস্তে হেঁটে আসবো, আপনি কি বলবেন? স্টপ। ওকে, আমরা চেষ্টা করছি ওনার কমফোর্ট জোনটা কতটুকু, ইন্টিমেট জোন কতটুকু আর কি, সেটা বের করার চেষ্টা করছি। ওকে, স্টপ বলতে হবে না, আমি কিন্তু আপনার উপরে মানে I will jump, go straight, Bismillah. Okay. এইটা হচ্ছে ওনার কমফোর্ট জোন। এই যে আমার পায়ের পরে, এইটা ওনার ইন্টিমেসি এরিয়া। উনি তাকে অ্যালাউ করেন, ওনার ক্লোজ অ্যান্ড লাভড ওয়ান, ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে, ওনার ভাই বা কাজিনদের, তাই না, আরও কাছাকাছি। ফর অ্যান আননোন পারসন, আপনি মাপেন তো কতটুকু হয়, একটা মোটামুটি 1 এলবো লেন্থ, স্ট্যান্ডার্ড একটা এলবো লেন্থ। আমি কতটুকু দাঁড়াবো, যেন আমার এলবো লেন্থ তার এলবো লেন্থ, এবং হাত যেন এরকম না হয়, কাছে তাকিয়ে তো হাত এমন হয়ে যাবে না, হাত যেন একটু লেভেলে হয়, তাই না, তাহলে আই কন্ট্যাক্টও ভালো হয়, আর মুখের দুর্গন্ধটাও বোঝা যাবে না, আপনি যেটা বলছিলেন আর কি, ঠিক আছে। সো স্পেস কতটুকু হবে, 1 এলবো, আমার 1। আর যদি ফিমেল হয়, ইফ ইউ আর গোয়িং টু টক সামওয়ার উইথ দ্য ফিমেল, ডিস্টেন্স, আমার আপনার কলিগ হোক, যে হোক না কেন, ডিস্টেন্সে বাড়িয়ে করে কথা বলবেন আর কি। নাম্বার